প্রস্ফুটিত হয়ে গেছে। কি দেখছে? স্বপ্ন দেখছে। কি দেখছে? স্বপ্নে কিয়ামত শুরু হয়ে গেছে। পিপাসিত ময়দান, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পানির জন্য হাহাকার করছে। হাউজে কাউসারের পানি, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা পানি বিলাচ্ছে। হাজরিন, তিনি ওই হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে করে, আমার একটু পানি দাও, আমি পিপাসিত। এর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত। হুজুর বললেন, তোমাকে পানি দেওয়া যাবে না। কেন হুজুর? কেন আমি পানি পাবো না? হুজুর, আমি পিপাসিত। আমি আপনার জন্য আমার জীবনের ভালোবাসা, জীবন যৌবন সব কিছু আপনার জন্য ভালোবেসেছি। হুজুর, আমাকে কেন পানি দিবেন না? এই আব্দুর রহমান জামি, তোর বাড়ির পাশে একটা লোক আমার বিরুদ্ধাচরণ করছে, তুমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিলে না। আব্দুর রহমান জামি হাসরের ময়দান থেকে দৌড়িতে দৌড়ে তার বাড়িতে গেছে, স্বপ্ন দেখতেছে, বাড়ি চলে গেছে। যাইয়া দেখে ওই পাশের বাড়িতে যে নবীজির বিরুদ্ধাচরণ করে, বিষাদগার করে, একটা চাকু নিয়ে দিয়েছে এক কোপ, গেছে মরিয়া। এরপর ওই চাকু ওই রক্ত মাখা অবস্থায় হাসরের ময়দানে এসে সে উপস্থিত আবার। এবার হুজুরকে বল, হুজুর আপনার বিরুদ্ধে যে করছে, হ্যাঁ আমি সরাই দিছি। কইছে কেনা? আব্দুর রহমান জামি। দেখছে কিতে? স্বপ্নে। কিসে দেখছে? স্বপ্নে। এরপর আপনার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙাবে দেখা যায় হাতের মধ্যে রক্ত। সুবহানাল্লাহ করবেন না? হাতের মধ্যে রক্ত, চাকুতে হাত গেছে আটকাইয়া। ডান্ডি, চাকুর ওই ডান্ডি আছে না, কি কয় ওটা, কি কয়, বাট আছে না, বাটে আটকাইয়া গেছে হাতটা। কি ব্যাপার? এখন তো সে নিজেও একটু বিচলিত হয়ে গেছে। কি ঘটনা? দেখলাম স্বপ্নে, এই বাস্তবে আমার হাতের মধ্যে রক্ত। কি ব্যাপারটা? সুবহানাল্লাহ। হাজরিন, এর মধ্যে শুনতেছে যে পাশের বাড়ি এক রাফিজি ছিল, সে নিহত হয়েছে, সে মারা গেছে। এজন্য পাশের বাড়ির এক লোকেরে সাজা দিচ্ছে, তাকে শুলে চড়ানো হবে। গ্রাম্য সালিশের শুলে চড়াইবে। এর মধ্যে আব্দুর রহমান জামি দৌড়ে এই বাড়িতে গেছে, যাই কইছে, দেখো তোমরা ওরে শুলে চড়াইও না, ওরে মারছি আমি। কথা কন না কা? মারছে তো স্বপ্নে। কিতে মারছে? কথা কন না কা? স্বপ্ন থেকে শরীয়ত সাবেত হবে? আইন হবে? আইন হবে? আইন এর উপরে কি হক কায়েম হবে? কেসাস হবে? হবে না। হাজরিন, এরপরে আপনার সে সব খুললে বলো, এই ঘটনা এই লোক নবীজির বিরুদ্ধে বলতো, আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করি নাই, আমি স্বপ্ন থেকে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, হাউজে কাছে পানি খাওয়ার জন্য আমি গেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই কথা বলছেন, আমি তখন দৌড়িয়ে আসছি, আইসে ওরে আমি শেষ করছি, করিয়া এরপরে যাওয়ার পরে নবীজি আমাকে পানি পিলাইছেন। সুবহানাল্লাহ। এরপরে বিচারক বলল যে যারে দোষী সাব্যস্ত করা হয়েছে ও বেকসুর খালাস, তুমিও বেকসুর খালাস। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাজরিন, নবীজির ভালোবাসা হবে এরকম। আপনি যাই আবার আগে মারবে, পূর্ত করে দিবেন, আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ঠিক কিনা কন? খেয়াল রাখবেন। হাজরিন, নবীজিকে কেমন ভালোবেসেছেন তারা।